প্রতি বছরের মতো এবছরও কিছু কিছু ফুল আমি করেছি ছাতে, সেইগুলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ক্যাকটাস তো আছেই, ক্যাকটাসের কথা বলছি না, এটা তো অ্যাডেনিয়াম। অল্প ফুল হয়েছে এবারে, বেশি কিছু হয়নি। এবারে এই ক্যাকটাসগুলো, এগুলো তো 12 মাসই থাকে, আর এতে যখন ফুল হয় আমি তোমাকে দেখাই। এবারে একটু নিচের দিকে যাই। আমার ছোট্ট ছাদে কেমন করে ফুলগুলো হয়েছে দেখো। এই ক্যাকটাসেও ফুল হয়েছে মোটামুটি, খুব ভালো কিছু না হলেও হয়েছে। আমার সাদা পিটুনিয়া 3টে কালার এনেছিলাম, তার মধ্যে একটি বেঁচেছে, বাকিগুলো আর বাঁচাতে পারিনি। একটা বেগুনি রঙের ছিল আর একটা ছিল গোলাপি, এই দুটো কালার আর বাঁচাতে পারিনি। এইবারে দেখো, এবারে একটা বড় চন্দ্রমল্লিকা করেছি, 2টো কালার এনেছি, তার মধ্যে এই একটা মোটামুটি ফুটছে, খুব ভালো কিছু নয়, অন্য যারা করে তারা অনেক কিছু করতে পারে। আর এটা তো বেগনভলিয়া, কাগজ ফুল বলে এটাকে, এটা 2টো কালার, পরে আর একটা তোমাদের দেখাবো। এটা কিছুদিন আগে ভর্তি ফুল ছিল একদম, তখন আমি তুলিনি। এই আর একটা চন্দ্রমল্লিকা গাছ, যেটা আগে তোমাদের দেখালাম, ওই রকমই ফুলগুলো, সাইজ খুব খারাপও হয়নি, তাই না? আর এইবারে দেখো, এগুলো গোল্ড কয়েন, গাঁদা গাছের একটা প্রজাতি গোল্ড কয়েন। অল্প ফুল হয়, মোটামুটি 4-5টা করে ফুল, আর সাইজও ভালো, খারাপ নয়। আর একটা গোল্ড কয়েন দেখো। আমি প্রায় ছবি তুলি আর পাঠাই, যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। পাশে রয়েছে একটা চন্দ্রমল্লিকা, পম্পন পম্পন চন্দ্রমল্লিকাটা একেবারেই আর কিছু পাতা দেখা যাচ্ছে না আশা করি। এটা হয়েছে নিজের খুশিতে, খুব কিছু যত্ন বা খুব কিছু করতে পারিনি। একজন মালি আমাকে দিয়ে গেছিলো, সেই তারই তৈরি করা গাছ এটা। অন্যবারে আমি নিজে তৈরি করি, এবারে আমার নিজের শরীর খারাপ থাকায় আমি আর করতে পারিনি। ওই বলল যে দিদি আপনার ছাদ এরকম ফাঁকা থাকবে, আমি কিছু দিয়ে যাচ্ছি দেখুন। তা সেই ও এই 2টো চন্দ্রমল্লিকা দিয়ে গেছে। আর বড় চন্দ্রমল্লিকা তো আমি কিনে ওটা করেছি, সে তখন খুবই মানে মন শরীর দুই খারাপ ছিল। যাই হোক, তার মধ্যে ভগবানের আশীর্বাদে আমার গাছে এইসব ফুল ফুটেছে। আরও দেখাচ্ছি, এখানেও একটা গাঁদা আছে, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে রোদে ছবি তোলা, হ্যাঁ এবার দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এবার দেখো, যা 12 মাসের জবা, পঞ্চমুখী জবা, প্রচুর। এই গাছটা আমাকে প্রায় খুব কম যদি হয়তো 100টা ফুল দিয়েছেই। এইবারে দেখাই সাদা গোলাপ, বিশাল বড় সাইজ হয়েছে, দেখো তোমরা বুঝতে পারবে আমার হাতের এটা দেখলে, এতটা বড় সাইজ হয়েছে, এতটা। তার পাশেই আছে লাল, লালের পাশে সাদাটা অদ্ভুত সুন্দর লাগে, আমি জানি না ছবি ঠিক উঠছে কিনা। আর একটা লাল উঠেছে, আর একটাও লাল ফুটেছে দেখো, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে লাল গোলাপ তো ঠিক আছে, কিন্তু এই সাদা গোলাপটার প্রায় 2 হাত দূর থেকে এত সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর। সাদা গোলাপটা দারুণ ফুটেছে। আর একটা ছিল, আমি পাঠিয়েছিলাম সবাইকেই বলতে গেলে, সেটা হচ্ছে পিঙ্কটা ঝরে গেল পরশুদিন, আর সেইটাও বিশাল আকার হয়েছিল, বেশ বড় হয়েছিল। এর আগেও একটা হয়েছিল পিঙ্ক, এখন তো কেটে দিয়েছি, আর তো ফুল নেই। আর একটা নতুন চন্দ্রমল্লিকা যেটা আমি এনেছি বাজার থেকে, তা সেইটা এরকম অবস্থা হয়ে আছে, ফুটবে। আর যদি
এবার এই বছরের নতুন কালেকশান, এগুলো তো এখনও কুঁড়ি হয়ে আছে, এগুলো ফুটবে, জানি না কি রং হবে, তোমাদের পরে জানিয়ে দেব। এই বছরে এই পরশুদিন কিনে এনেছি এই গোলাপ, চুনে হলুদ আর সঙ্গে লালের কম্বিনেশানে একটা বাই কালার গোলাপ। এর কুঁড়িটা ফোটাই ছিল, এটা আমার কোনো কৃতিত্ব নেই এতে। যদি পরের বছর ভালো ফুল ফোটাতে পারি অবশ্যই ছবি দেব, তখনই বোঝা যাবে যে গাছটাকে বাঁচাতে পেরেছি। আর একটা আছে যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তবে একটু দামটা বেশি বলে আমি নিতে পারতাম না, এবারে মোটামুটি একটা জায়গায় পেলাম। এইটা এই দেখো, বাই কালার গোলাপ আমার খুব পছন্দের। জানি না, এগুলো তো দোকানে ছিল, এসে আস্তে আস্তে ফুটছে, কুঁড়ি অবস্থায় ছিল, আস্তে আস্তে ফুটছে। এখন যদি পরের বছর আর একটা ফুল করতে পারি, একটা যদি ফোটে, তাহলে বুঝবো যে হ্যাঁ আমি গাছটাকে বাঁচাতে পেরেছি। আমার মনে হয় যে খুব খারাপ হয়নি এবছর শীতের ছাতে। আমার ছাদ বাগানটা একটু আলো হয়ে আছে, রোজ আমি দরজাটা খুলি আর এত ভালো লাগে, এত সুন্দর লাগে যে কী বলবো। খুবই অল্প প্রয়াস, অনেকের অনেক ধরনের শখ থাকে, তো আমি একটু চেষ্টা করছি মাত্র, আর কিছু নয়। ঠিক আছে, গুড বাই।